আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের লেখা কোচবিহার স্বপ্ন সংগ্রাম ও সংকল্প পুস্তকটি। এদিন কোচবিহারের একটি বেসরকারি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুস্তকের উন্মোচন করেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বই বন্ধু পাবলিকেশনের প্রাইভেট লিমিটেড তথা প্রকাশক শিবশঙ্কর চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন এই পুস্তক উন্মোচনা নিয়ে কি জানালেন প্রকাশক শঙ্কর চক্রবর্তী এবং লেখক তথা প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক, আমরা শুনে নেব। প্রথমে আমি বলব যে বই বন্ধু প্রকাশনের যিনি কর্ণধার সম্মানীয় শিবশঙ্কর বাবুকে আমি অনেক ধন্যবাদ জানাব যে উনি আমাকে উৎসাহিত করেছেন এবং যাতে আমি এই বইটি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এবং সর্বোপরি ওনার উদ্যোগেই এবং উনি যেভাবে উৎসাহিত করেছেন সেই উৎসাহিত হয়েই আমি লিখেছি। আর একেবারে খুব সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করেছি। কোচবিহারের গৌরবময় ইতিহাসের অধ্যায় থেকে শুরু করে আধুনিক প্রজন্মের কোচবিহারের যারা নবপ্রজন্ম তারা কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যা সমাধানের জন্য কী কী উপায় হতে পারে, কীভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এবং পাশাপাশি সামগ্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে কোচবিহার কতটা এগোতে পেরেছে কিংবা পারেনি, কিংবা কী করলে পরে এগোতে পারে, কী করা যেতে পারে, সব মিলিয়েই একটা বলতে পারেন যে এই বইটি লেখা হয়েছে। এবং সামগ্রিকভাবে আমার মনে হয় যাদের কোচবিহার সম্বন্ধে বাইরের যারা মানুষ রয়েছে ভিন রাজ্যের, যাদের এখনও সঠিক ধারণা নেই, এই বইটির মাধ্যমে তারা কোচবিহারের গৌরবময় ইতিহাস থেকে শুরু করে এখানকার সংস্কৃতি, এখানকার জনজাতি, রাজবংশী জনজাতি থেকে শুরু করে এখানকার পরম্পরা থেকে শুরু করে এখানকার কৃষ্টি সংস্কৃতি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারে। কোচবিহারের একটা রাজ আমলের বিরাট ইতিহাস জড়িয়ে আছে কোচবিহারের সঙ্গে, সেই বিষয়টা কতটা কি? নিশ্চিতভাবে কোচবিহারের যে ইতিহাস, রাজ আমলের ইতিহাস, সেটা আমাদের কাছে একটা গৌরবময় ইতিহাস। সুরবীর চিলারায় থেকে শুরু করে ঠাকুর পঞ্চানন বর্মা প্রত্যেকের বিষয় এখানে আমার দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু জেনেছি, যতটুকু তথ্য বিশ্লেষণ করে তাদের সম্বন্ধে প্রকাশ করবার সেটা করেছি। এবং পাশাপাশি সেই গৌরবময় ইতিহাসকে বুকে নিয়ে আমাদের বর্তমান যে যুব সমাজ তাদেরকে আমি বলবো কীভাবে এগিয়ে যাওয়া উচিত, এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক যে অবক্ষয়গুলো এই মুহূর্তে আমাদের সমাজকে গ্রাস করছে, সেখান থেকে আমরা কী করে আমরা একটা এখানকার স্বর্ণিম অধ্যায় আমরা তৈরি করতে পারি, সেইগুলোকে দূরে সরিয়ে, এবং পাশাপাশি যে সমস্যা শুধু সমস্যা নয় বা স্বপ্ন নয়, সমস্যার যেমন সমাধানের কথা এখানে তুলে ধরা হয়েছে, পাশাপাশি স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে সেই সম্পর্কিত কোন কোচবিহারকে আমরা ভবিষ্যতে দেখতে চাই, এবং কোচবিহারকে ভারতবর্ষের মানচিত্রে যে উজ্জ্বল নক্ষত্রের মতন আমরা দেখতে চাই, সেই বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যে আজকের দিনে রাজনৈতিক নেতাদের মধ্যে যে সমাজ সচেতনতা, সংস্কৃতি সচেতনতার অভাব আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে, সেটা যখন আমি ওনার সঙ্গে কথাবার্তায় সেই জিনিসটা পেলাম যে উনি আজকের দিনের তুলনায় আলাদাভাবে একটা সংস্কৃতি মনস্ক মনন নিজের মধ্যে পালন করেন এবং প্রচণ্ড রকমভাবে নিজের সমাজ সচেতন, প্রতিটা সমস্যা এবং সেগুলোর জন্য কী করা উচিত সেই নিয়ে তার একটা নির্দিষ্ট চিন্তাভাবনা আছে। আমি বললাম, আপনি যখন এত ভালোভাবেই ভাবতে পারছেন জিনিসগুলো, যখন আপনার মনের ভেতরে আছে, তো খালি এটাকে লিখে ফেললে একটা নিজেই একটা বই হয়। কি হয় যে আমাদের রাজনীতি ব্যক্তিদেরকে শোনে অনেকে, তাদের কাছে সেই বার্তাটা পাওয়া যায় না, যে বার্তাটা সমাজ। সুখবর এখন আপনাদের শহর কোচবিহারে ছোট থেকে বড়, মহিলা অথবা পুরুষ সকলের নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজির 3 তলা বিশিষ্ট শ্রীজি নেক্সট জেনারেশনের লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট 2 এর নতুন শোরুম। শুভ উদ্বোধন এই শারদোৎসবে। আমাদের ঠিকানা রাজরাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার।
আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এখানে পাচ্ছেন বেনারসি, সিল্ক, কাতান, বালুচুরি, ঢাকাই, কাঞ্জিভারম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার। এছাড়াও পাচ্ছেন কাটিং, শুটিং সহ বিভিন্ন রকমারি রেডিমেড পোশাক। উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয়, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার। মোবাইল নম্বর 7384206101।